দেখে মনে হতে পারে তিনি বুঝি মুরগির হাড়ে কামড় বসালেন, আর শব্দ শুনে মনে হতে পারে তিনি কুড়মুড় করে চানাচুর চিবুচ্ছেন। এটি চানাচুর কিংবা মুরগির হাড় নয়, তিনি চিবুচ্ছেন ভাঙা কাঁচের টুকরো। একের পর এক গুঁড়ো করছেন বৈদ্যুতিক কাঁচের বাল্ব, তারপর তা মুখে পুরে চিবুচ্ছেন খুব আয়েশ করে। ক্ষণিক পরেই এক গ্লাস পানি দিয়ে তা গিলে ফেলছেন মুক্তার হোসেন। কাঁচ জাতের জিনিসটা মিষ্টি না তিতো নাকি আমরা তো কিছুই বুঝলাম না, তো মুড়ি খাওয়া কে দেখাইছে। ভিডিও দেখে হয়তো ভাবছেন বাজি ধরে তিনি কাঁচ খাচ্ছেন। দীর্ঘ ৩০ বছর ধরে এভাবে কাঁচ খাচ্ছেন রাজশাহীর মুক্তার হোসেন, আর এমন দৃশ্য দেখতে ভিড় করেছেন অসংখ্য মানুষ। স্থানীয়দের কেউ বলছেন এটি মুক্তারের কৌশল, আবার কেউ বলছেন অলৌকিক ক্ষমতা। আপনারা দেখে শুনে আর একটা ব্যবস্থা করেন যে কাঁচ খাইছে কি জানেন না, ঘটনাটা কি, এটা কি অলৌকিক ব্যাপার নাকি? আমাদের কাছে তো আশ্চর্যজনক মনে হয়েছে। একটি বেঞ্চে সারি সারি সাজিয়ে রাখা বৈদ্যুতিক বাল্ব, এসব বাল্ব ভেঙে আস্ত কাঁচ চিবিয়ে খেয়ে ফেলছেন তৃপ্তি সহকারে। তা গিলতে পান করছেন পানি, কিছুক্ষণ পরে সেটি গিলে ফেলে তুলছেন তৃপ্তির ঢেকুর। রাজশাহীর জামালপুরে অলিবাবার মাজার গেটের সামনে এমন দৃশ্য মোবাইলে ধারণ করছেন আশপাশের মানুষ। কাঁচ ভেঙে খেয়ে নিচ্ছে। আমার এই ৪২ বছর বয়সে আমি কাঁচ খাওয়া দেখতে পাইনি। এরকম মানুষ যে পৃথিবীতে আল্লাহ জন্ম দিয়েছে, এটা আশ্চর্য ঘটনা। কাঁচ ধারালো হওয়ায় তাতে কেটে যায় শরীরের যে কোনো অংশ, আর কাঁচ খেয়ে কাটে না তার জিহ্বা কিংবা মুখের অন্য কোনো অংশ। হালকা কোনো কিছু হলে দেখা যায় কেটে যায়, কিন্তু তিনি খাওয়ার পর আবার দেখছি জিভায় বের করে দেখাচ্ছে, যেটাতে জিভাতে একটুও পরিমাণ কোনো কিছু হয়নি। মানে অনায়াসে তিনি দিব্যি একটা যে কোনো খাবার খাওয়ার মতো করে অনায়াসে খেয়ে যাচ্ছেন। এছাড়া পেটে গিয়েও তা হজম হয়ে যায় অনায়াসে। তবে নিজে খেলেও বাকিদের কাঁচ খেতে বারণ করেছেন তিনি। আমাকে মুড়ির মতন লাগে এই কাঁচ, মুড়ি খেয়েছি। পরিবার বলছে যে কাঁচ খাইও না, যে সমস্যা হতে পারে। আমি না, আমার কোনো সমস্যা হয় না। মুক্তার হোসেন রাজশাহীর মহানগরীর চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ৩০ বছর আগে ঢাকার মিরপুরের এক মাজারের পীরের ব্লেড ও কাঁচ খাওয়ার দৃশ্য দেখে তিনি তার মুরিদ হন। আমার উস্তাদ উনি কাঁচ খাইতো এবং পাথরও খাইতো, মুখ দিয়ে ব্লেড বের করতো। তো ওনাকে দেখে আমি ওনার কাছে বায়াত গ্রহণ করলাম। প্রথমবার কাঁচ খাওয়ার পর ভালো লাগায় ধীরে ধীরে তা রপ্ত করে ফেলেন। এক পর্যায়ে এই অভ্যাস পরিণত হয় নেশায়। প্রথমে কাঁচ যখন খায় আমার খুব ভালো লেগেছে, আমি মুড়ি চাপিয়ে খেয়েছি। শরীরে কোনো সমস্যা হয় না, কাঁচ খাওয়ার পর আমার পায়খানা ক্লিয়ার। যেহেতু কাঁচ হজম করা যায় না, তাই শরীরের ভেতরে গেলে এটি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানান এই চিকিৎসক। একটা মানুষ যখন খাবার যোগ্য নয় এমন কোনো খাবার গ্রহণ করছে, তার থেকে সবথেকে বড় যে সমস্যা হতে পারে, এটাই তার ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। একই সাথে হজমের যে সমস্যাগুলো সেগুলো তো আছেই, অর্থাৎ পাকস্থলী, লিভার, অগ্নাশয় ইত্যাদি অঙ্গের মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। তাই আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা কখনোই এইভাবে অবৈজ্ঞানিক বা অপ্রথাগত কোনো খাবার জাস্ট কোনো একটা উস্কানি বা কোনো একটা গুজবের ভিত্তিতে খাবেন না বা চেষ্টাও করবেন না। তবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে এটি খাদ্য গ্রহণ সংক্রান্ত এক প্রকার রোগ, যা পাইকা নামে পরিচিত। পাইকা বলতে মূলত বোঝায় পুষ্টিগুণবিহীন কোনো বস্তু খাওয়ার তীব্র ইচ্ছা এবং সেই বস্তু ক্রমাগত খেতে থাকা। আবার কাঁচ খাওয়ার এই প্রবণতাকে হায়ালোফেজিয়া বলা হয়। ধারালো বস্তু খাওয়ার ফলে পরিপাকতন্ত্র কেটে যাওয়া বা ফুটো হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। নিউজ ডেস্ক, RTV।